গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আমি কোথায় দাঁড়িয়ে আছি বলো তো? এটা আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের বড় নদীর মধ্যে। এই যে বড় নদীর ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি। তা ভাবলাম যে এখান থেকেই আজকে ব্লগিং শুরু করি, কারণ প্রত্যেক দিনই তো আমি বাড়ি থেকে ব্লগিং শুরু করি। তা এই যে আমার পেছনে যে দেখতে পাচ্ছ, ওই যে অল্প অল্প লাইট দেখতে পাচ্ছ না, ওটা হচ্ছে ভুটান পাহাড়। ওই দেখো কত লাইট। তা আমরা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে ভুটান পাহাড়ে দেখছি কত গাড়ি উঠছে। তা চলো তোমাদেরকেও একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখাই। এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে, তো এখন অতটা বোঝা যাচ্ছে না। আর তার মধ্যে আকাশে আছে হচ্ছে মেঘ, এই যে দেখতেই পাচ্ছ আকাশে মেঘ। তাও দেখো এই যে ছোট ছোট যে আলোগুলো দেখতে পাচ্ছ মাঝে মাঝে, ওই আলোগুলোই হচ্ছে মানে পাহাড়ে যে গাড়ি উঠছে সেটাই। আর এই দেখো সব ব্রিজের ওপর দিয়ে কত মোটর সাইকেল গাড়ি ঘোড়া সব চলছে, আর আমরা দাঁড়িয়ে আছি। আর এই যে আমাদের স্কুটি। ভালো লাগছিল না ঘরে থাকতে, তা শঙ্করকে বললাম যে চলো একটু ঘুরে আসি। ঘুরতে আর কোথায় যাব বলো, আমাদের এখানে তো এই এক প্রকৃতি দেখা। তা সেই জন্য ভাবলাম যে না, তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। এই যে এখানে শঙ্কর দাঁড়িয়ে আছে। তা শঙ্কর বললো যে না চলো যাই, একটু মনটা ভালো হয়ে যায়, আর কিছুই না। আর ওইখানে হচ্ছে শ্মশানকালী মন্দির, ওই যে দুটো লাইট জ্বলছে সেটাই হচ্ছে শ্মশানকালী মন্দির। আর নদীতে না একদম জল নেই, এক ফোঁটাও জল নেই, দেখতে পাবে না এখন। ওই যে দেখো এইখানটা, এই যে এটা 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 হচ্ছে পুরোটাই তো নদী, ওইখানটা দিয়ে মনে হয় ওই অল্প অল্প জল, একদম জল নেই। চারপাশে ঘুটে অন্ধকার। আর এই যে আমরা চলছি, এটা হচ্ছে আমাদের ট্রলি লাইনের দিকে যাচ্ছে। এদিক দিয়ে আমরা বাড়িতে ঢুকে যাব, আর কিছুটা গেলে পরেই আমরা বাড়িতে ঢুকে যাব। এই যে সামনেই আসছে রেল গেট, এর আগেও তোমাদের দেখিয়েছি। আর এই দেখো এই যে শিব মন্দির, এখন তো দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে রেল গেট, এটাকে এখন আমরা ক্রস করছি। এদিকে গেলে হচ্ছে আমাদের স্টেশন পড়বে, রেল স্টেশন। আর এই দিকটা সোজা গেলে পরে তারপরে ডান দিকে ঘুরে গেলেই আমাদের বাড়ি। ওই দেখো ভুটান পাহাড়, এই যে এখন একটু স্পষ্ট দেখা যাচ্ছে লাইটগুলো। আমাদের এই ডুয়ার্সটা একদম মানে পুরো মানে আমাদের এই জায়গাটা, তরাই অঞ্চলটা একদম মানে চারিদিকে সব পাহাড়ে ঘেরা। আর আজকে বৃষ্টি হচ্ছিল সকালবেলায়, সাথে ঝড়ও ছিল। আর এখন বুঝতেই পারছো ওয়েদারটা তাহলে কতটা সুন্দর। আমি আর শঙ্কর স্কুটি করে যাচ্ছি, আর হাওয়াটা যে লাগছে না, এত সুন্দর লাগছে। চারিদিক অন্ধকার, আমি আর শঙ্কর যাচ্ছি এই রাস্তার মাঝখান দিয়ে। আমরা পৌঁছে গেছি ট্রলি লাইনে। আর এই বাড়িটা দেখো কত সুন্দর লাগছে, দেখো দারুণ লাগছে দেখতে। আর এই ট্রলি লাইনে না অনেক মোমোর দোকান। তোমরা যদি কোনোদিন কেউ আসো ডুয়ার্সে ঘুরতে, মানে আমাদের হ্যামিল্টনগঞ্জে যদি আসো, তাহলে পরে এই ট্রলি লাইনে আসবে আর এখানকার মোমো খেও,
দেখবে কত সুন্দর, তখন বলবে হ্যাঁ সত্যিই তাই। আর এখানে একটা সবজির দোকান, এখান থেকে আমরা প্রায় সবজি কিনে নিয়ে যাই আমি আর শঙ্কর দুজনে মিলে। আর চলো আজকে একটুখানি বজরংবলীর দর্শন করাই তোমাদেরকে। এই সামনেই মন্দির আছে বজরংবলী, খুব বড় করে অনুষ্ঠান হয় ওই হনুমান জয়ন্তীতে। চলো একটু দর্শন করাই তোমাদের। এই যে আমরা নেমে গেছি এখানে, এই দেখো জয় বজরংবলী কি জয়, জয় বজরংবলী কি জয়। এই দেখো কত সুন্দর। এখান দিয়ে আমরা প্রায়ই যাই। এই যে পুজো করছেন, আপনি পুজো করেন এখানে? এখানেই পুজো করেন? কোথায় আপনার বাড়ি? আচ্ছা, ও এই সন্ধ্যেবেলা কটা থেকে পুজো হয়? আচ্ছা 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 আচ্ছা। ও সকালবেলায় 10:30টার মধ্যে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আমি খুলেও, মন্দির খুলেও আমি পুজো দিতে পারি? আচ্ছা বাহ, তাহলে জানা রইলো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই দিকটায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই দেখো শিব ঠাকুরেরও দর্শন করে নাও। এই দেখো এটা কি সুন্দর। এই যে শঙ্কর দাঁড়িয়ে আছে। ঘুরতে বেরিয়েছি আর কিছু নাস্তা করব না এটা তো হয় না, তা গরম গরম মিষ্টি আমি আর শঙ্কর দুজনে মিলেই খেলাম। দেখছো তো কিভাবে কেটে কেটে রেখে দিয়েছি, এতটাই গরম। খাওয়া শেষ করে, মানে একটু নাস্তা জাস্ট তা শেষ করে আমি আর শঙ্কর দুজনে মিলে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই দেখো সামনেই কিন্তু সব মোমোর দোকান, এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে সব ভিড়, মোমোর দোকান, চায়ের দোকান। এই যে দেখো এইদিকে, এই যে এটা হচ্ছে মোমোর দোকান আছে এখানে, সামনে দেখতে পাচ্ছ এই মোমোর দোকান। আবার এইদিকেও মোমোর দোকান। আমরা তো অনেকক্ষণ হয় চলে এসেছি ঘরে, তা আমি এতক্ষণ বসে বসে এডিটিং করছিলাম। আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে লাল চা। তা শঙ্কর চা খাবে, আমি আর এখন চা খাবো না। আর আজকে রাত্রে হচ্ছে ভাত ভাজা করব, আজকে তো মঙ্গলবার, তো সেই জন্য ভাত ভাজা করব। অল্প করে ভাত আছে, আর শঙ্কর খাবে হচ্ছে রুটি, আর ভাত ভাজাটা আমি খাবো। তা যাই হোক, জলটা ফুটে গেছে, তা আমি এটার মধ্যে আগে চা পাতা ঢেলে নিই, ঠিক আছে? তারপরে দেখা করছি তোমাদের সাথে। তো এখানে দেখতেই পাচ্ছ শঙ্করের চা তৈরি হয়ে গেছে। এবার আমি শঙ্করকে দিলাম। আর আমরা মিষ্টির দোকান থেকে কি এনেছি একটু দেখাও শঙ্কর, দেখাও, খুলে দেখাও। এই দেখো মিষ্টির দোকান থেকে আমরা এনেছি হচ্ছে নিমকি, কারণ চায়ের সাথে নিমকি খেতে কিন্তু খুব ভালো লাগে। না আমি খাবো না গো, আমি এখন খাবো না। এখন আমি এখন রান্নাঘরে যাব আর ভাত ভাজা করবো আজকে। হ্যাঁ, এটাকে বেঁধে রেখে দিচ্ছি।
তা ডিনার করতে বসে গেলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা। এখন ঘড়িতে বাজে 10টা। তো তাড়াতাড়ি হয়ে গেল। আজকে ভাত করাই ছিল, তো একটুখানি আলু ভেজে নিলাম আর কিছুটা আলু তুলে রাখলাম হচ্ছে শঙ্করের জন্য, কারণ ও রুটি দিয়ে খাবে। আর আমি এখানে কিছুটা আলু ভাজা ওই যে ভাতের সাথে একসাথে ভেজে নিলাম, হয়ে গেল শর্টকাটে। এখন খেয়ে দেখি কিরকম লাগছে। এই চামচটা দিয়ে সম্পর্কে আবার আচার দিয়েছি, টেস্টটা জানি আরো বেশি ভালো লাগবে। এতদিন বাড়িটা জমজমাট ছিল, খুব ভালো লাগছিল। কেউ এলে খুব ভালো লাগে, কিন্তু চলে গেলে তখনই মনটা খারাপ লাগে। আর দিদি অনেক বছর বাদে এলো, খুব ভালো লাগলো। আর সবচাইতে জমিয়ে রেখে দিয়েছিল হচ্ছে ওই যে টিনটিন, আমাদের এত কিউট আর এত স্মার্ট, খুবই স্মার্ট ওই ছোট্ট টিনটিন। তা আজকে সন্ধ্যের থেকে আমাদের এই রাত অব্দি বেশ ভালোই কাটলো, তাই না শঙ্কর বলো? আসলে কি এত লোক ছিল তো, তা দেখবে হঠাৎ করে বাড়ি থেকে যদি লোক চলে যায় তখন দেখবে কিরকম খাকা করতে থাকে না। আর আমাদের বাড়িটা তো বিশাল বড়, তা সেই জন্য না মানে আরো খাকা করছিল। তো আমি শঙ্করকে তাই বললাম যে চলো যাই একটুখানি কাজে, কোথাও ঘুরিয়ে নিয়ে আসো, মনটা ভালো লাগছে না। সেই জন্য আমাকে শঙ্কর নিয়ে গেছিল, তার আমি ওখান থেকে ব্লগিং শুরু করলাম। তো ডিনার করে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। এখন ঘড়িতে বাজে 11টা। ডিনার তো অনেকক্ষণ হয়েছে, তবে আজকের ডিনারটা বেশ ভালো লেগেছে। যদিও সিম্পল ছিল একদম, কিন্তু তথাপিও খুব ভালো লেগেছে খেতে। আর এখন আমি যাব হচ্ছে বেডরুমে। এখন আমি বিছানা করব, বিছানা করে ব্যাস আর কি সারাদিনের ক্লান্তি দূর করব এই বিছানায় ঘুমিয়ে। তা আমার আজকের ব্লগিংটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, কমেন্ট কে করবে তোমরা ছাড়া বলো তো দেখি। আর কমেন্ট যদি না করো তাহলে পরে আমি বুঝবো কি করে যে আমি ব্লগিং করতে পারি কি না। তো যাই হোক, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেকে কিন্তু করোনি সাবস্ক্রাইব করো আর ফুল ভিডিও দেখো, ঠিক আছে? চলো, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। এই যে শঙ্করজি।